রাজ্যে রাজ্যে আক্রান্ত বাংলার পরিযায়ী শ্রমিকরা। কথ্য ভাষা বাংলা হওয়ায় তাদের ওপর বাংলাদেশি ট্যাগ ঝুলিয়ে দেওয়া হচ্ছে, শিকার হতে হচ্ছে বাংলাদেশে পুশব্যাকেরও। এই আবহে বাংলার পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরে আসার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি সপ্তাহেই বীরভূমের সভা থেকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, রাজ্যে ফিরলেই পরিযায়ী শ্রমিকদের কাজের ব্যবস্থা করতে হবে। নবান্নে জেলা শাসকদের সঙ্গে বৈঠকেও মুখ্যমন্ত্রী বলেন, কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে তাদের সাহায্য করতে হবে। আর মুখ্যমন্ত্রীর এমন নির্দেশ ঘিরেই নতুন করে রাজনৈতিক তরজা বাড়ছে। উঠছে প্রশ্ন, কার্যত শিল্পবন্ধা পরিস্থিতি বাংলায়। এই আবহে রাজ্য সরকারের তথ্যমতো 22 লক্ষ পরিযায়ী শ্রমিক রাজ্যে ফিরলে কর্মসংস্থানের যথোপযুক্ত ব্যবস্থা করা সম্ভব হবে। সম্ভব হবে হাতে হাতে কাজ দেওয়া। পরিযায়ীদের কাজের জন্য ডেকে রাজ্য থেকে শিল্প তাড়ানোর পাপে স্খলন করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। মন্তব্য সিপিএম নেতা রবীন দেবের। শ্রীমতী মমতা ব্যানার্জি আজকে তার পাপ যা পাপ করেছেন, এই পাপের স্খলন করবার জন্য এখন নানাভাবে কথা বলছেন। এখন তিনি কেন পরিযায়ী গেল তার উৎসটা খুঁজতে হবে। উৎস মুখটা যদি তিনি নিজে তার ভুলটাকে স্বীকার না করেন তাহলে তো হবে না। একটু বেশি পারিশ্রমিকের আশায় ভিন রাজ্যে কাজ করতে যান পরিযায়ী শ্রমিকরা। তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কি রাজ্য সরকারের পদক্ষেপ করা উচিত? এ ব্যাপারে কি কেন্দ্র সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া উচিত নয়? সুর চড়িয়েছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। বলেছেন, ভোটের মুনাফায় ঝামেলা জিইয়ে রাখতে চাইছেন মুখ্যমন্ত্রী। এটা একটা খেলা চলছে বাংলায় পরিযায়ী শ্রমিকদের নিয়ে, তাদেরকে নিয়ে চিনিবিনি খেলা বন্ধ। কোথাও কোনো রকম জুলুম হলেও, হয়রান হলে, অত্যাচার হলে তার জন্য আইনের ব্যবস্থা নেই। তার জন্য সেখানকার সরকারের সঙ্গে কথা বলুন, তার জন্য যা যা করার আন্দোলন করুন, পার্লামেন্টের মধ্যে করুন, পার্লামেন্টের বাইরে করুন। কিন্তু আপনি চাইছেন এই ঝামেলাটা বেঁচে থাক, জিয়ে থাক, এই ঝামেলাটা চলতে থাকুক, কারণ তাতে আপনার মুনাফা বেশি, ভোটের মুনাফা বেশি, আপনার সুবিধা হবে রাজনীতির অঙ্ক কষতে। সুর চড়িয়েছে বিজেপিও। কার্যত একই কথা শোনা গিয়েছে বিজেপি নেতা সজল ঘোষের মুখেও। বলেছেন, ভিন রাজ্যে আইটিতে কর্মরত বাঙালিদের রাজ্যে ফিরতে বলছেন না মুখ্যমন্ত্রী। ভোট ব্যাংকের লক্ষ্যে কায়িক শ্রমের সঙ্গে যুক্ত নির্দিষ্ট একটি সম্প্রদায়ের পরিযায়ীদের রাজ্যে ফেরার আহ্বান জানানো হচ্ছে। আইটি যারা, তাদের ডাকছে না, শুধু যারা রাজমিস্ত্রির কাজ করছে, যারা কায়িক পরিশ্রম করছে তাদের ডাকছে। তথ্য প্রযুক্তির লোকেদের ডাকছে না, কারণ জানে তথ্য প্রযুক্তির লোকেরা শিক্ষিত। আর যারা কায়িক পরিশ্রম করছে তারা বেশিরভাগই একটি সম্প্রদায়ে ভুক্ত। সেই ভোটটা যদি আবার রাজ্যের বাইরে থাকে তাহলে ভোট হবে না। তাই ভোটের আগে ডাকছে, ভোট দিতে গেলে আবার পেছনে লাথি মেরে উনি ওখানে পাঠিয়ে দেবেন। বলো তোদের রাস্তা কে বলেছিল? বিজেপি নেতা রাহুল সিনহা আবার কোভিড কালের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন। বলেছেন, সংকটের সময় যারা পরিযায়ীদের ঢুকতে দেয়নি, এখন তারাই পরিযায়ীদের তোষামত করছে। যারা পরিযায়ী শ্রমিকদের সংকটকালে বাড়িতে ফিরতে দেয় না, পরিযায়ী শ্রমিকদের সংকটকালে যারা দরজা বন্ধ করে দেয়, রাজ্যে ঢুকতে দেয় না, তারা আজকে পরিযায়ী শ্রমিকের বড় পীড়িত দেখাচ্ছে, বাঙালি পীড়িত দেখাচ্ছে। আর রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের দাবি, কোথাও বাঙালিদের ওপর কোনো অত্যাচার হয়নি। কোন দৃষ্টান্ত এখন পর্যন্ত তৃণমূল কংগ্রেস স্থাপন করতে পারেনি, মানুষের সামনে তুলে আনতে পারেনি। বাঙালি হওয়ার অপরাধে কাউকে সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এটা মনে করার কোনো কারণ নেই তৃণমূল কংগ্রেসের এই উগ্র প্রাদেশিকতাবাদ বা বাঙালি জাতীয়তাবাদ কিভাবে সামনে আনার জন্য বিজেপি কোনো কাউন্টার ন্যারেটিভে যাবে। যদিও বিরোধীদের আক্রমণে পাত্তা দিতে নারাজ তৃণমূল, শাসক নেতা কুণাল ঘোষ সাফ জানাচ্ছেন, বাঙালিদের ওপর আক্রমণ হলে প্রতিবাদ হবে। বাংলার যেমন কয়েকজন আছেন বাইরে কাজ করতে, তাহলে অন্য রাজ্যেরও কিন্তু বিপুল সংখ্যক, সেই সংখ্যাটা কিন্তু বাংলা থেকে যতজন বাইরে আছেন কাজের জন্য তার থেকে বেশি যে অন্য রাজ্য থেকে বাংলায় আছে কাজের জন্য। ফলে বাংলা বললেই তাকে বাংলাদেশি বলে তার নথিপত্র না দেখে বাড়িতে হামলা করা, তুলে নিয়ে গিয়ে আটকে রাখা, এগুলো কিন্তু আমরা বরদাস্ত করব না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রশাসনিক কমিউনিকেশনে প্রতিবাদ, পাশাপাশি মানুষকে সঙ্গে নিয়ে গণ আন্দোলনের মধ্যে দিয়ে প্রতিবাদ চলবে। সব মিলিয়ে পরিযায়ী শ্রমিক ইস্যুতে তরজা বাড়ছে। পরিযায়ীরা রাজ্যে ফিরলে তাদের জন্য সরকার কি ব্যবস্থা করে সেটাই এখন দেখার। ক্যালকাটা নিউজ।